যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গেছে বা বুয়েটের ছাত্ররা গেছে, তখন ওই প্রশাসনই, ওই ডক্টর ইউনূসই তাদেরকে গরম পানি মারছে এবং তাদেরকে আক্রমণ করছে। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলন করছে বৈষম্য বিরোধী, যে এখানে বৈষম্য থাকবো না। তাইলে এটা তো সবচেয়ে বড় বৈষম্য, যেখানে আপনার এনসিপির নেতারা যায়, আপনার সেখানে ওরা সাপোর্ট পায়, হ্যাঁ, ওরা ঠান্ডা পানি স্প্রে পায়, কিন্তু আপনার বুয়েটের মতো জায়গার প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান বুয়েট, ওই বুয়েটের ছাত্ররা গেলে তাদেরকে আক্রমণ করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গেলে আক্রমণ করে, তাহলে এটা কি বৈষম্য না? আপনার এই যে বর্তমানে যারা এই যে এনসিপির বিশাল বড় মাপের নেতা, তার মধ্যে একদম টপ ক্লাসের একজন লোক আছে, হাসনাত আব্দুল্লাহ সাহেব। ওনার যে গর্জন বিএনপির নামে, উনি কয়েকদিন আগে বিএনপির যে রুমিন ফারহানার নেত্রী আছেন, ওনারে বলছে অনেক, মানে থার্ড ক্লাসিক মেয়ে এবং যাই বাজে অনেক মন্তব্য করছে। আমার মনে হয় এবার কোন জায়গা থেকে কল গেছে বা কোন জায়গা থেকে কল গেছে সেটা আল্লাহ মাহফুদে জানে, আমরা জানি না। হঠাৎ করে আমাদের সেই হাসনাত আব্দুল্লাহ সাহেব আবার মোসরগু দিয়া লাইছে। এখন বলে রুমিন ফারহানা ম্যাডাম, রুমিন ফারহানা আপু, এলা কই থেকে আঘাত পাইছে সেটা আল্লাহ জানে। তবে আমরা একটা জিনিসই মনে করি, আসলে রাজনীতির মধ্যে একটা সৌন্দর্যতা থাকা ভালো। ব্যক্তিগত আন্দোলন, আপনার এই যে যমুনার সামনে যে রাস্তাটা আছে মিন্টু রোড, এটা কিন্তু 144 জারি করা থাকে সব সময়। যেই সময় এনসিপির 27 জন থেকে 25 জন নেতা কর্মী মিলে আন্দোলন করছিল, ওই সময় কিন্তু 144 জারি ছিল সেই মিন্টু রোডে যমুনার সামনে। ওই সময় ডক্টর ইউনূস সাহেব ওনাদেরকে ঠান্ডা পানি স্প্রে করছে এবং চা নাস্তা খাওয়াইছে, যেহেতু আন্দোলন করতে পারে। আবার সেই একই রাস্তায় একই জায়গা, সেই মিন্টু রোডেই, হ্যাঁ, কিন্তু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গেছে বা বুয়েটের ছাত্ররা গেছে, তখন ওই প্রশাসনই, ওই ডক্টর ইউনূসই তাদেরকে গরম পানি মারছে এবং তাদেরকে আক্রমণ করছে। এখন বিষয়টা হচ্ছে, বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলন করছে বৈষম্য বিরোধী, যে এখানে বৈষম্য থাকবো না। তাইলে এটা তো সবচেয়ে বড় বৈষম্য, যেখানে আপনার এনসিপির নেতারা যায়, আপনার সেখানে ওরা সাপোর্ট পায়, হ্যাঁ, ওরা ঠান্ডা পানি স্প্রে পায়, কিন্তু আপনার বুয়েটের মতো জায়গার প্রতিষ্ঠান, সর্বোচ্চ প্রতিষ্ঠান বুয়েট, ওই বুয়েটের ছাত্ররা গেলে তাদেরকে আক্রমণ করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গেলে আক্রমণ করে, তাহলে এটা কি বৈষম্য না? এনসিপির যারা নেতা কর্মী আছে, তারা কি ডক্টর ইউনূসের পালিত সন্তান, যে তারা ওই জায়গায় গেলে তাদেরকে কদর করব, আর বাকি যারা যায় তাদেরকেই লাঠি সেটা করবো? এটা তো মানে মানুষ যায় না। তাহলে আর কি বৈষম্য জন আন্দোলন করছে? আমার স্পষ্ট কথা, মানে যেটা একদম লজিক্যাল, সেটা হচ্ছে, শেখ হাসিনা সাধারণ জনগণ ছাত্র আন্দোলন যারা করছে, তাদের দাবি মাইনা গণভবন থেকে চলে গেছে। গণভবন এখন সবার জন্য উন্মুক্ত। ডাক্তার ইউনূস সাহেব এখন যমুনা ছাইড়া দিব, বাস যমুনা সবার জন্য উন্মুক্ত, তখন তো আর বৈষম্য থাকে না। আর যদি উনি একদম করে থাকে, পুলিশ দিয়ে পিটা গরম পানি মারিয়া, তাহলে তো এটা অবশ্যই বৈষম্য। এটা একদমই সিদ্ধান্ত। আমি মনে করি এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। ভাই, মুক্তিযোদ্ধা যারা, তারা হচ্ছে বাংলাদেশের জাতির বীর শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা হচ্ছে দল মত নির্বিশেষে সবার উঠবে, ওনারা হচ্ছে সম্মানের পাত্র। ওনাদেরকে আমরা সম্মান করতে হবে, উনি যেই দলের হোক না কেন, বিএনপি হোক না তা আওয়ামী লীগের হোক। আমার আমার একটা সবচেয়ে স্পষ্ট বিষয় হচ্ছে গিয়া, আপনার যারা মুক্তিযোদ্ধাদেরকে হেয় করে, আমরা সহজ ভাষায় দৈরা নুমু যে এরা ওইটা ওইটা মানে হচ্ছে এরা মেড ইন পাকিস্তান। কেন পাকিস্তান? আপনি তো মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, ওই মুক্তিযোদ্ধাদেরকে হেয় করতেছেন। আপনার 24 সালে যারা আন্দোলন করছেন, তাদেরকে যদি কেউ হেয় প্রতিপূর্ণ করে কথা বলে, আপনি মানে মাথা ঠিক রাখতে পারেন না, আপনি মব চালিয়ে দেন, হ্যাঁ, আক্রোশী মনোভাব চালান। যেখানে 71 সাল মহান মুক্তিযুদ্ধ হয়েছে, এত লাখ মানুষ মরছে, এত মা বোন নির্যাতিত হয়েছে, ওই 71 সাল নিয়ে কথা কইলে কি আমাদের এই দেশের মানুষের গাও জ্বলবে না? জ্বলারই তো কথা।